প্রতিবাদটা সঠিক, কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে। মুখ্যমন্ত্রী তো 2025 সালে শপথ নেয়নি, মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে, যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা। তাই উনার পোস্টে দু রকমের কথা আছে। একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ, সেটা দেখাতে চান, খুব স্বাভাবিক, স্থানীয় মানুষ। আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান, অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয়, সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী তো সব, চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী, এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী। চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী, পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী। একটা খবর কাগজ সকালবেলায় বেরোয়, 4 বছর বিরোধী দলনেতার নাম লেখেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। সে হোর্ডিং দেয়, ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না, আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না, সবই তো উনার। গতকাল রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়েছেন 20 বছর পর, এবং আমি তো মহারাষ্ট্রে বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে বিজেপি শাসিত রাজ্য, যেখানে বাঙালি দেখলে আটক করা হচ্ছে, এত বাংলা বিদ্বেষ। একদম ভুল করে। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এইসব কথাবার্তা বলে লাভ নেই। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন বিহারে মডেলের ভয় কিসে? ইলেকশন কমিশন যে বিহারে মডেলটা নিচ্ছে, ইলেকশন কমিশন বিহারে যে স্টেপটা নিচ্ছে, তাতে তো ভয় কেন? তৃণমূল সবাই গিয়ে ইলেকশন সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, আমরা ভয়টা কেন? ইলেকশন কমিশন যে ভয় মানে, এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেসব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে, এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন, তার কারণ বলে দিলাম। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা 2বার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো, আপনাদের ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে নন্দীগ্রামে একই অভিযোগটা আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে নির্বাচন নিয়ে একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন, যে ক্যামেরা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো? তৃণমূলের অভিযোগ, ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন একই অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে, যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8,200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এগোলো কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি। 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি। আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরি পালাবেন না।